বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করেছি আমার বাতের শরবত বানানো থেকে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। কোথাও কোনো অংশ আপনার একটু হলেও ভালো লেগে যেতে পারে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। 11তম রোজা আমরা শেষ করে ফেলেছি। আমার ভিডিওটা যেতে যেতে হয়তোবা 12তম রমজান কিংবা 13তম রমজান হয়ে যেতে পারে। জানি না আসলে কবে আপলোড করতে পারবো, তবে আমি রাতের বেলা ভয়েস ওভার করে রাখছি। তো আজকে হচ্ছে আমার কিছু পান্তা ভাত রয়ে গেছে, আর গত বছর কিন্তু আমি অনেক অনেক ভাতের শরবত খেয়েছি। তো এইবারও কিন্তু আমি মিস করব না ইনশাল্লাহ। তো যেহেতু ভাত রয়ে গেছে, সাথে গুড় দিয়েছি আর কিছু পরিমাণে খেজুর দিয়েছি। কিছু পরিমাণ বলতে 4-5টা খেজুর দিয়ে আমি হচ্ছে ভাতের সাথে এগুলো মিশিয়ে ব্লেন্ড করে নেব। অবশ্য আপনারা খেজুরগুলো আগে থেকে ধুয়ে সুন্দর করে নরম করে রাখবেন। আর এদিক দিয়ে হচ্ছে আমার কলা এনেছিল বাসাতে। তো কলাগুলো মানে আমার হাজব্যান্ড এনেছিল একটু নরম টাইপের, যেহেতু রাতের বেলা বাসায় আসছে। তো এই কারণে শনি রাখলাতে হয়তো বা একটু কম দামে পেয়েছিল, নিয়ে আসা হয়েছে। তো যেহেতু সবাই রোজা রাখে শুধু আরাফ ছাড়া, তো কলা খাওয়া যায়নি। তো সাথে কলাগুলোর কথা মনে পড়েছে, এই কারণে সাথে কিন্তু কলাগুলো আমি দিয়ে দিলাম। 2টা কলা ছিল, তো এগুলোকে দিয়ে এখন ভাতের সাথে আমি গুলে নেব, মানে ব্লেন্ড করে নেব আর কি। তো আপনারা চাইলে হচ্ছে আর দুধ অ্যাড করতে পারেন এখানে, এবং কি আরেকটু হচ্ছে তরল রাখতে পারেন। তবে আমার এগুলো একটু বেশি ঘন হয়ে গেছে। তো আজকে আমরা এভাবেই খাবো, আর কোনো পানি মিক্সড করব না, কারণ পানি মিক্সড করতে গেলে একদম পাতলা হয়ে যাবে, তখন কিন্তু খেতে একদমই পানসে লাগবে। তো এই ড্রিঙ্কসটি আমি বলবো সারাদিনের যে একটা একটা বলা যায় এনার্জির ঘাটতি থাকে, সেটা একদম সম্পূর্ণ ফিলফুল হয়ে যাবে। মানে এতটাই আমার কাছে এনার্জিফুল লাগে। আর এগুলো আমি সবসময় খাই, তবে এবার আজকে বানাইছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিক দিয়ে আজকে কিন্তু আমাদের বাসায় কিন্তু ইফতারি বানানো হয়নি, দোকান থেকে আনা হয়েছে। প্রথম রমজানের দিন আমি বাসায় পরিপূর্ণভাবে ইফতার বানাইছি, আর এ পর্যন্ত বানাইনি। শুধুমাত্র ছোলা বুটগুলো আর হচ্ছে পেঁয়াজও আমার বাসায় থাকে। আর দেখা গেছে আলুর চপ, বেগুনি, জিলাপি, বুন্দিয়া ওগুলো হচ্ছে বাইরের থেকে আনা হয়। আসলে বাসায় ইফতার বানানো অনেকটাই খরচ হয়ে যায়, তো এটা তো হয়তো আপনারা সবাই জানেন, তেলের অনেক বেশি প্রয়োজন হয়। তো তারপরেও যেহেতু এটা একটা আমাদের বলা যায় উৎসবের মাস বা আত্মশুদ্ধির মাস, তো ভালো লাগে যে ঘরে বানালে মানে বাচ্চাদেরও একটা আনন্দ আনন্দ লাগে, বা নিজেদেরও লাগে যে রমজান মাস মানে অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসা। এটা শুধু আমি না, মুসলিম হিসেবে গোটা মুসলিম জাতির জন্য একটা রমজান মাস হচ্ছে একটা উৎসবের মাস, রহমতের মাস, পবিত্র মাস এবং কি আত্মশুদ্ধির মাস। যতটা নিজেকে ভালো রাখা যায়, যতটা হারাম কাজ থেকে আপনি বিরত থাকতে পারেন, যতটা ইবাদত আপনি করতে পারেন, এই মাহে রমজান মাস হচ্ছে গুনাহ মানে গুনাহ মাফের মাস। তা আমি বলবো আপনারা সবাই চেষ্টা করবেন যেন ইবাদতটা আপনারা সঠিকভাবে করার জন্য। আমাদের হচ্ছে অনেক আপুরা কিন্তু বাসায় এত বেশি ইফতারি তৈরি করে, তারা কিন্তু ইবাদতে মানে মনোযোগ দিতে পারে না। তা আমি চেষ্টা করতেছি ইফতারটা বাসায় একটু কম বানাতে, বাইরে থেকে এনে খাবো ইনশাল্লাহ। তবে যেদিন ভালো লাগবে সেদিন কিন্তু আমি বাসায় তৈরি করব। আর আমার এই জিলাপিগুলোও হচ্ছে 2-3 দিনের ফ্রিজে ছিল, তো ওগুলাকেও দিচ্ছি মুড়ি মাখার সাথে। আর আমি কিন্তু জিলাপি মুড়ি মাখার সাথে খেতে ভীষণ পছন্দ করি। অনেকে হয়তোবা পছন্দ করে না, তবে আমরা পছন্দ করি। আমি সবসময় মুড়ি মাখার সাথে একটা জিলাপি আমাকে দিতেই হয়। তো এখানে হচ্ছে আমরা এভাবেই খেয়ে নিচ্ছি। আর ক্ষীরা, শসার তো কি একটা আকাশচুম্বী দাম, সাথে লেবুরও প্রচুর দাম, তো হয়তোবা সবাই জানেন। তো এই কারণে হচ্ছে খুবই অল্প অল্প করে হচ্ছে আমরা বাজার সদাইপাতি করতে হচ্ছে, যেহেতু সব কিছুর দাম বেশি। আর এখন এই যে আমি হচ্ছে আমার শরবতগুলোকে হচ্ছে ঢেলে নিচ্ছি। আর শরবতের সুন্দর একটা কালার এসেছে, একদম কফি টাইপের একটা কালার এসেছে, গুড় আর হচ্ছে খেজুর দেওয়ার জন্য। আমার আজকের ভাতের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, জুসের এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করে খাবেন। আমি গত বছরও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই বছরও শেয়ার করেছি। আশা করছি আপনারা নিরাশ হবেন না, অনেক বেশি আপনাদের ভালো লাগবে। আর খাওয়ার পরে কিন্তু আপনাদের আলাদা একটা এনার্জি আসবে শরীরে। তো আমি কিন্তু আজকে একটু ঘন টাইপেরই করে ফেলেছি। আমি প্রথমেই বলেছি আপনারা আরেকটু তরল টাইপের করবেন, যাতে করে মানে খেতেও ভালো লাগে।
তো আমি আজকে আর বেশি একটা পাতলা করতে চাইনি, কারণ পাতলা করতে গেলে শরবত বেশি হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমার এগুলো থেকে যাবে। আমি চাচ্ছি না এই রমজান মাসে যেন আমার কোনো কিছু অপচয় হোক। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এ পর্যন্ত এখনও কোনো কিছু ইফতারি কোনো হচ্ছে অপচয় আমি করিনি। কারণ আমার এবার হচ্ছে একটা ইয়ে আছে, টার্গেট আছে, যাতে করে আমি মানে প্রতিটি ইফতার যেন আমার না থাকে, মানে আমরা যেন খেতে পারি সেই পরিমাণে অল্প অল্প করে আমি সব কিছু তৈরি করার চেষ্টা করছি। এটা যেহেতু রহমতের মাস, বারাকার মাস, তো আল্লাহ তাআলা যেহেতু রহমত বারাকা সবই দিয়েছেন, তো আমরা কিন্তু সবাই একটু বেশিই খাই রমজান মাসে, বেশি খরচ করি। তো খরচের তুলনা দেখা গেছে খাওয়ার থেকে অনেকাংশে হচ্ছে নষ্ট করা হয়। অনেক পরিবার আছে মানে ১ ভাগ খায় ২ ভাগ ফেলে দেয়, ওটা আমি করি না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু খাওয়ার দরকার ততটুকুই খাই। আর খাবারের পরবর্তী যে অল্প আধটু থাকে ওগুলো আবার রেখে আমরা পরবর্তী সময় খেয়ে ফেলি। আর এই যে মাশাআল্লাহ আজকে কিন্তু আমার ইফতার আইটেম এগুলোই ছিল। তো আবার কেউ মনে করবে না প্রতিদিন আমরা হচ্ছে ভালো, ভালো জিনিস খাই। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রিজিকে যা রাখেন আলহামদুলিল্লাহ তাই খাই। তবে যেদিন একটু ভালো বেশি করে সবকিছু তৈরি করি সেদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি। কারণ আমার অডিয়েন্সদেরও ভালো লাগবে, আমার নিজেরও ভালো লাগে সুন্দরভাবে ভিডিওতে সৌন্দর্য ফোটাতে আমার নিজেরই পছন্দ। তো এই কারণে হচ্ছে আমি সবকিছু যেদিন একদম একটু বেশি করে সবকিছু করি সেদিন আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা কিন্তু আমাকে অনেক, অনেক সাপোর্ট করেন, অনেক বেশি ভালোবাসেন। আপনাদের ভালোবাসার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আপনারা এত, এত মানুষের ভিড়ে যে আমার মতো সিম্পল লাইফস্টাইলের ব্লগটা খোঁজেন, খুঁজে, খুঁজে বের করেন, আবার হচ্ছে আমাকে নক করেন, কমেন্ট করেন। এটা আমার সত্যি মন থেকে আমি অনেক বেশি হচ্ছে মুগ্ধ হয়ে যাই। তো এখন হচ্ছে ইফতারি করা শেষ। আমি নামাজ কালাম আদায় করে ফেলেছি। তো তার আগে কিন্তু আমাকে মেডিসিনগুলো খেয়ে নিতে হবে। যেহেতু ভোর রাতে আমাকে আবার মেডিসিন খেতে হবে। এই কারণে হচ্ছে আমি ইফতারের পরপর হচ্ছে চেষ্টা করি মানে প্রেশারের ওষুধটা বাদে সবগুলা খেয়ে ফেলতে। প্রেশারের ওষুধটা আমি চাচ্ছি একটু ৯টা কিংবা ১০টার ভিতরে খাওয়ার জন্য। কারণ ওটা একটু তাড়াহুড়া করে খেলে বা তাড়াতাড়ি খেলে আমার মনে হয় ঘুমে ঝিমুনিটা একটু বেশি আসবে এই কারণে। তো এখানে কিন্তু আমার আরও ২টা ওষুধ বাকি রয়ে গেছে। ওই ২টা যখন আনতে গেছিলাম মানে ওষুধ যখন নিতে গেছিলাম তখন আর টাকা হয়নি। তো আমি হচ্ছে যা পেয়েছি তা নিয়ে এসেছি। তো আরও ২টা ওষুধ এখনও বাকি আছে। ওগুলো এখনও আনা হয়নি। তবে আনবো ইনশাআল্লাহ আমি বাইরে গেলে। তো এই যে এদিক দিয়ে কয়টা ওষুধ, এখানে প্রায় ৬টা ওষুধ। আরও ২টা কিন্তু অলরেডি বাকি আছে। তো মেডিসিন খাওয়ার পরে এখন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। এগুলো আমার গত ভিডিও থেকে অনেক বেডশিট সেল হয়ে গেছে মাশাআল্লাহ। মাত্র কয়েকটা বেডশিট আছে, আপনারা চাইলে হচ্ছে এগুলো নিতে পারেন। খুবই রিজনেবলে পেয়ে যাবেন। আর এগুলো হাই কোয়ালিটি ফুল একটা বেডশিট, অনেক বেশি সুন্দর। কাপড় কোয়ালিটি বলেন সব কিছু আপনারা ভালো পাবেন। কোনো কিছুতে কম্প্রোমাইজ নূর কখনোই করে না। আমি চাই আমার জিনিস যদি ১০ টাকা বেশিও হয় তারপরেও আমি কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করি। তবে আমার সমস্ত বেডশিট আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে। প্রায় আমার ২৫টা বেডশিটের থেকে আর মাত্র সম্ভবত ৫টা বেডশিট আছে। চাইলে আপনারা এগুলো নিয়ে নিতে পারেন। যদি একসাথে কেউ ২-৩টা নেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য ভালো একটা ডিসকাউন্ট আমি দিয়ে দেব। তো এটা হচ্ছে হলুদ কালারের একটা ডিজাইন, এটার পিঙ্ক কালার একটা ছিল এক আপু নিয়ে, সেটারও আমার সুন্দর একটা রিভিউ দিয়েছিল। আর শিমুল ফুলের মধ্যে ২টা বেডশিট রয়ে গেছে। এগুলো এত বেশি সুন্দর, কেন জানি বিস্কিট কালারটা সবাই টানছে, কিন্তু এই ২টা কালার কারো নজরেই পড়ল না। আমার না আসলে খুব খারাপ লাগছিল, কারণ বেডশিটগুলো সত্যি খুবই সুন্দর। একদম রুমে বেছানোর পর অন্যরকম একটা ভাইব চলে আসে। তো যারা নেবেন অবশ্যই আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্টে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার আর ৪-৫ পিস আছে, এ কারণে আমি চাচ্ছি এগুলো চলে যাক। আমি খুবই অল্প দামে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা আমাকে হচ্ছে জানাতে পারেন। আমি কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি। আপনারা এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সরাসরিও ফোন দিয়ে কথা বলতে পারেন এবং কি আপনারা ইমো হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন। যদি আপনারা ৪টা একসাথে নেন বিশাল একটা ডিসকাউন্ট আপনাদের জন্য থেকে যাবে ইনশাআল্লাহ। চাইলে আপনারা ৩-৪ জনে বা ৩-৪ বোনে বা ভাইয়ের বউ ননদে মিলে নিতে পারেন, বা চাচি সবাই মিলে এরকম আছে না, কয়েকজন মিলে পরিবারের সবাই মিলে নিতে পারেন। অবশ্যই সুন্দর একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। মানে খুশি হওয়ার মতো একটা ডিসকাউন্ট আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার এই কয়েক পিস বেডশিট রয়ে গেছে, এগুলো আমার মানে এখানেই আমার লাভগুলো আটকে যাবে। এ কারণে আমি চাচ্ছি দিয়ে দিই আপনাদেরকে। যাই হোক, এখন হচ্ছে আমি আপনাদেরকে বেডশিটগুলো দেখিয়ে এখন আমি টেবিলটা ক্লিন করে নেব। তো
একটা জিনিস কি জানেন? ইফতারের পরপর কিন্তু অনেকটাই খারাপ লাগে। তখন কিন্তু সবার রেস্টের সময় থাকলেও একজন গৃহিণীর রেস্টের সময় কিন্তু তখন থাকে না। আর রমজান মাসে কিন্তু আমার কাজ হচ্ছে একদম আমি রমজান মাসে বলা যায় টাইমই পাই না এক কথায় বলা যায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি চাই আল্লাহ আমাকে আরও শত বছর রমজান পর্যন্ত পৌঁছে দিক। আমার পরিবারের সাথে যেন আমি সবসময় রমাদানটা সুন্দরভাবে কাটাতে পারি। আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আপনারাও সবাই দোয়া করবেন যাতে করে শত বছর আপনারা রমাদান পর্যন্ত পৌঁছাতে পারেন। কারণ এটা হচ্ছে আত্মশুদ্ধির মাস। নিজেকে যত বেশি ইবাদত করতে পারবেন, গুনাহ থেকে মাফ করাতে পারবেন, ততই আপনার জন্য লাভ। তো এখন হচ্ছে এই যে টেবিলটা ক্লিন করে আমার কিছু পার্সেল ছিল, এগুলা হচ্ছে আমি রেডি করে নিচ্ছি। মানে বলা যায় আমি সন্ধ্যার পরে নিঃশ্বাসও ফেলতে পারি না। অনেক আপুদের আমি কারোই ভিডিও দেখতে পারছি না। সবাই আমার উপর রাগ করে আছে। কিন্তু আমি আসলে কিছুই করার নেই। তবে ইনশাআল্লাহ আমি সবার ভিডিও দেখার চেষ্টা করব। আর আসলে আমি সময় পাই না। মানে আমি সময়কে আমি মনে হয় দৌড়াদৌড়ি করি সময়ের সাথে, এমন একটা আমার অবস্থা আরকি। আপনারা তো জানেন আমি একা হাতে সবকিছু করি। এই কারণে আমার অনেকটাই হচ্ছে সময়ের অভাব থাকে। তো যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলের কিন্তু ১২টা বেজে গেছে অলরেডি। তো এটাকে আসলে চেষ্টা করব আপনাদের সাথে রেগুলার হওয়ার জন্য। তবে এখন ভয়েস ওভার করছি, কবে দিতে পারবো তাও জানি না। তো আমার এখানে ৩টা বেডশিটের অর্ডার ছিল। এগুলো হচ্ছে এখন আমি রেডি করে নিয়েছি। শুধুমাত্র পিকআপ ম্যান আসবে, তারপরে হচ্ছে আমি এগুলাকে ওনার কাছে পিকআপ করে দেবো। এটাই হচ্ছে আমি সবকিছু রেডি করে রাখি আগে থেকে। তো এখন চলে এসেছি সিঙ্কে। আমার আজকের ভিডিওর নয়েজ আপনারা এত বেশি শুনতে পাবেন কারণ রমজান মাসে গাড়ি কিন্তু প্রচুর চলে। আমার বাসা যেহেতু একদম রোড সাইডে, বড় বড় গাড়িগুলো কিন্তু রাতের বেলায় ঢুকে। তো এই কারণে হচ্ছে একটু নয়েজটা বেশি হবে, আপনারা প্লিজ একটু ইগনোর করবেন। তো এখন হচ্ছে সিঙ্কে এসে সমস্ত থালা প্লেট বলা যায় গ্লাস সব কিছু হচ্ছে আমি ক্লিন করে নেব। এই সময়টা এত খারাপ লাগে তখন ইচ্ছা করে একটু শুয়ে থাকি, কিন্তু কাজ রেখে যে আমি নূর শুইতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। এ কারণে হচ্ছে শরীরটাও ভালো থাকে না। আপনারা তো সবাই জানেন কত কত অসুস্থ হই। আমি যদি আপনাদেরকে বোঝাতে পারতাম, দেখাতে পারতাম, হয়তো বা আপনারা বুঝতে পারতেন। তবে আমার কিছু ভালোবাসার ভাই বোন আন্টিরা আছে, আমাকে খুব ভালোবাসে, অনেক অনেক সাজেশন দেয়, কিন্তু আমি তো সাজেশন মতো চলতে পারি না। আমার ওই যে একটা বলা যায় বদঅভ্যাসের কারণে আর কি। তবে ইনশাল্লাহ তারপরে নিজেকে সময় দেওয়ার চেষ্টা করছি। নিজেকে সময় আর কোথায় দেবো, একা মানুষ সব কিছু করে 2টা বাচ্চা সামলিয়ে, তার মধ্যে আরাফ কিন্তু অসুস্থ। আরও একটি কথা আপনাদের সাথে বলতে ভুলে গিয়েছিলাম, আরাফ কিন্তু আজকে 2-3 দিন প্রচুর অসুস্থ, কানে ব্যথা করে ওর, ঠান্ডার সমস্যা, তারপরে সর্দি, কাশি, জ্বর, মানে সব কিছু একসাথে, গায়ে ব্যথা। তো এখন হচ্ছে আমি সিঙ্কের থালাবাটি সব কিছু ক্লিন করে অফ ক্যামেরায় যে আরও কত শত কাজ করেছি সেটা আসলে আর মানে ক্যামেরা ধরতে ইচ্ছে করছিল না, মানে ইচ্ছেই করছিল না ভিডিও অন করতে। তারপরেও যেহেতু আপনাদের সাথে রেগুলার হওয়ার চেষ্টা করছি, এই কারণে হচ্ছে একটু আধটু আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে কিন্তু খুব ভেন্ডি খেতে ইচ্ছে করেছিল। তো আমার হাজব্যান্ড বলেছিল কি তরকারি আনবে, তা আমি বলেছি বাসায় যেহেতু মাছ আছে তাহলে তুমি ভেন্ডি নিয়ে আসো। আমার ভেন্ডি খেতে খুব ইচ্ছে করছিল। তো ভেন্ডিগুলো এত কচি ছিল আর এত মজার হবে বিশ্বাস করেন না, এত মজার লেগেছিল মাশাআল্লাহ। আমার আরফান কিন্তু ভেন্ডি পছন্দ করে না, মানে খায় না। তবে সেদিন মাশাআল্লাহ খেয়েছে অনেক, মানে আমি দেওয়া মাত্রই খেয়েছে, বলেছে আম্মু অনেক মজা হয়েছিল। তো জানি না আসলে মাছের কারণে হয়তোবা ভেন্ডিগুলো খুব তাজাও ছিল। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অন্যরকম একটা টেস্ট এসেছে। তো আসলে আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। তবে আমি অনেক বেশি হচ্ছে অগণিত কথা বলে ফেলেছি। মানে যত দ্রুত হচ্ছে শেষ করা যায় আরকি। আমি আবার ঘুমাবো। অলরেডি ১২টারও বেশি বেজে গেছে। আবার ভোর রাতে উঠতে হবে। এ কারণে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি হচ্ছে ভয়েস ওভার করছি। তবে আমার আজকের কথা এবং কাজ কোথাও যদি আপনাদের খারাপ লাগে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যাবেন। আপনার এত আ আপনারা আমাকে এত সাপোর্ট করেন, যেটা সত্যি কথা আমি আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি আসলে আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তবে আজকে আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফি আমানিল্লাহ, সবাই ভালো থাকবেন।